আমি কিন্তু এখন বসে বসে কচু শাক কাটছি। আজকে কী করব সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। তো দেখো, আজকে বাজার থেকে বড় একটা কচু নিয়ে আসছি, আর সাথে নিয়ে আসছি চিংড়িগুলো কিন্তু আমি 150 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, আর এই কচুটা কিনে নিয়ে আসছি 60 টাকা দিয়ে। তো এখন আমি কচুগুলো এই যে ছিলে কেটে নেব। তো এখন আমি হাতে পলিথিন নিয়েছি, তোমরা হয়তো বলতে পারো পলিথিন কেন বেঁধে নিয়েছি। তো কচু কাটলে কিন্তু হাত কালো হয়ে যায়, আবার একটু চুলকায়, সে কারণে কিন্তু আমি হাতে পলিথিন বেঁধে নিয়েছি। তো গ্লাভস বাসা ছিল না, সেই কারণে যা ছিঁড়ে তা দিয়ে কাজ চালিয়ে নিলাম। তো কচুর মোড়াটা কাটতে আমার খুব ভালো লাগে। তো সবগুলো কচু কিন্তু এইভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি টিউবওয়েলে চলে আসছি। টিউবওয়েলের পরিষ্কার পানি দিয়ে কচুগুলো ধুয়ে নিব। তো সবগুলো কচু কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো সিদ্ধ করব। তো সিদ্ধ করার জন্য কিন্তু আমি একটু পানি দিয়ে নিয়েছি। সবগুলো কচু আমি সিদ্ধ করে নিয়েছি। তো সাথে দেব সিমের বিচিগুলো ভেজে নিচ্ছি। তো দেখো, ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন শিলপাটা দিয়ে খোসা ছাড়িয়ে এই যে ঝেড়ে নিচ্ছি। তো পরিষ্কার করে সিমের বিচিগুলো ধুয়ে নিলাম, আর নিয়েছি চিংড়িগুলো। সাথে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো, কাঁচামরিচ, কিছু পেঁয়াজ। তো এখন আমি কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিব। সাথে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা। 3টা শুটকি নিয়েছি, এই শুটকিগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি। তো পরিষ্কার করে নিয়ে আমি রেখে দিয়েছি। তো এখন আমি যে ফোড়ন দিয়েছি তার মধ্যে যে মিশানো মশলাগুলো, চিংড়িগুলো সবগুলো নিয়ে কষিয়ে লবণ দিয়ে দিয়েছি শুটকি। তো এগুলো খুব ভালো করে কষিয়ে আবারও দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো আগে থেকে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দিয়েছি পানি। তো এখন পানি দিয়ে সিমের বিচিগুলো সিদ্ধ করে নেব। তো সবগুলো মশলা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়েছি কচু। তো এই কচুটা কিন্তু দেখো কতগুলো কচু কেটেছি, কিন্তু অল্প একটু হয়ে গেছে। এগুলো খুব যত্ন করে রান্না করতে হয়, আর অনেক সময় লাগে। আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে। যতক্ষণ না কচুর গায়ে পানি শুকায় ততক্ষণ পর্যন্ত নাড়তেই হয়। তো আমার রান্না শেষে দেখো কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকো। আজ এখানে